আসুন, বসুন বসুন। বাড়িটা তো আপনি দেখলেন। হ্যাঁ, আপনার ওপিনিয়নটা জানতে পারলে খুব ভালো হতো। দেখুন, আমি কিন্তু আগে থেকেই বলে নিই যে এইরকম একটা প্রাইম লোকেশন, এরকম একটা বাড়ি, এরকম একটা আনডিসপিউটেড প্রপার্টি কিন্তু আপনি পাবেন কিনা সন্দেহ। দেখুন, বাড়িটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু এরকম একটা ভালো লোকেশনে এরকম একটা বাড়ি আপনারা বিক্রি করছেন কেন আমি ঠিক বুঝতে পারছি না। মানে বিদেশে যাব আমরা, বিদেশ চলে যাব, আমরা দুজনেই বিদেশে যাব এবং সেটেল করব ওখানে, ঠিক আছে? সেই কারণে বাধ্য হয়ে আমাদের বিক্রি করে দিতে হচ্ছে। আদারওয়াইজ এত ভালো বাড়ি আমরা কেন বিক্রি করব? কেন? হ্যাঁ, আমি সেরকমটাই কিছুটা আন্দাজ করেছি। হ্যাঁ, বলুন আপনারা কি চান? বাড়ি বিক্রি করতে চাই। বিক্রি করতে চাই বাড়িটা, সেটাই চাই আর কি। না না, সে কথা না, আমি বলছি যে মানে আপনারা আউটরাইট সেল করবেন নাকি ওই ফ্ল্যাট টাকা মিলিয়ে নেবেন, মানে দুরকম অপশন তো আছে। না, আমরা আমরা টাকাটা চাই, টাকাটাই চাই, কারণ আমরা বিদেশ যাব, আপনাকে বললাম না, আমরা পুরোটাই টাকা নিয়ে। হ্যাঁ, মানে তবে পুরো ব্যাপারটা যত তাড়াতাড়ি করতে পারবেন তত ভালো। মানে বুঝতে তো পারছেন, আমরা আপনার কোনো অসুবিধা নেই তো? না না, অসুবিধা হবে কেন, আমরা তো এসব কাজই করে থাকি। তবে মাসখানেক সময় লাগে। হ্যাঁ, সে লাগুক মাসখানেক, কোনো ব্যাপার না। তবে দেখুন, কিছু মনে করবেন না, আপনার প্রাইসটা জানতে পারলে আমাদের একটু ভালো হতো আর কি। হ্যাঁ, আসলে আরো অনেকেই তো কথাবার্তা বলেছে আমাদের সঙ্গে, তাই না? কাজে আপনার লাস্ট প্রাইসটা জানলে আমাদের ডিসিশন নিতে সুবিধা হবে একটু। হ্যাঁ, কিন্তু সেটা তো এখন বলা সম্ভব নয়। হ্যাঁ, কেন বলুন তো? না মানে আগে কাগজপত্র দিন, ওই দলিলের কাগজপত্র, তারপর প্ল্যান, সার্চিং করি যেসব কাগজপত্রগুলো, সেগুলো আগে দেখি, তারপর তো টাকা আছে তো। সব আপনাদের দলিলপত্র সব ঠিক আছে তো? সব ঠিক আছে। আপনি কাগজপত্র নিয়ে কেন ভাবছেন? কাগজপত্র নিয়ে আমি নিজে আপনার অফিসে চলে যাব এই 2-3 দিনের মধ্যে, সব রেডি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়িটা কি আপনাদের টাইটেলে আছে তো? হ্যাঁ, আপনি সেসব দেখতেই পাবেন কাগজপত্র। তবে আমি বলছি যে এই ডিসকাশনটা আমরা যদি আপনার অফিসে গিয়ে করি। হ্যাঁ, শিওর 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 শিওর। আমি তাহলে উঠি। হ্যাঁ, অফকোর্স। তবে একটা কথা, যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে বাড়িটা কিন্তু আমিই কিনবো। নিশ্চয়ই। চলি তাহলে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এই হ্যাঁ, বাড়ির কাগজপত্র কি হবে? দলিল ছাড়া বাড়ি বিক্রি করা যায় না, সেটা। টেনশন করছো কেন তুমি? হ্যাঁ, টেনশন করো না তো, টেনশন করো না। দেরি করে নাচবো? চুপ করো, একটু চুপ করো, আমাকে ভাবতে দাও। দায়িত্বটা আমার, কাগজপত্র অ্যারেঞ্জ করার দায়িত্বটা আমার। চৌধুরী বাড়ি বিক্রি করার জন্য যা করতে হয় আমি করব, যেভাবে হোক আমি করব। দায়িত্বটা তো আমার না? তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার উপর ছেড়ে দাও। পারবে তো? কোথায় গেলে? সূর্য, শোনো শোনো শোনো, এদিকে একটা কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড? পরি কিছু করেছে নাকি? আরে না না, পরি কিছু করেনি। তাহলে? সুদীপ আর বিশাখা প্রমোটারের সঙ্গে কথা বলছে। কিন্তু তুমি যে সুবলের নাম বললে, এ তো সুবল নয়, অন্য লোক। তুমি নিজের কানে শুনলে সুদীপ প্রমোটারের সঙ্গে কথা বলছে? হ্যাঁ, এই বাড়িতে বসেই তো কথা হচ্ছে। এই বাড়িটা কতটা জমির ওপর আছে, চারিদিকে কতটা ফাঁকা জমি আছে, এইসব নিয়ে কথা হচ্ছে। কিন্তু সুদীপ কিসের জন্য সব কথা বলছে? সুদীপের এই বাড়ি বিক্রি করার কোনো অধিকার নেই। কি জানি বাবা, আমি তো অত শত জানি না। নিজের কানে যা শুনলাম, নিজের চোখে যা দেখলাম, তাই বলছি তোমাকে। শোনো না, দাম নিয়ে দর কষাকষি হচ্ছে, বুঝেছো? কি হবে গো, একদিকে পিসুমশাই, একদিকে সুদীপ, এ তো শুম্ভ নিশুম্ভের লড়াই শুরু হয়ে যাবে। আমার ভালো লাগছে না। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, দানপত্র তো রীতা পিসির নামে, সেখানে সুদীপ কি করে বাড়ি বিক্রি তোড়জোড় চালাচ্ছে? তাহলে কি সুদীপ সুজিত পিসের হয়ে সব করছে? তাই বা কি করে হবে? আমি সুজিত পিসাকে যতটা চিনেছি, ও তো ভাগাভাগি করে খাবার লোক নয়, সবটা একা গিলে খাবে। কি হবে গো,
যেভাবে দুজনে বাড়ি বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে, যে কোনো দিন আমাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। না না, উনি বলেছে যে করেই হোক এই বাড়ি বিক্রি আটকাবেই। তুমি আবার পরীকে এইসব ব্যাপারে আশকারা দিচ্ছ? আমি তোমাকে বলেছি না যে তুমি এই ব্যাপারে পরীকে কিছু বলবে না? ওটা শোনো না, উনি বলেছে কোনো ঝামেলা করে না, ও একটা কোনো ফন্দি করে বাড়ি বিক্রি আটকাবে। কিন্তু এই সুদীপ বিশাখার প্ল্যানটা তো মাথায় ঢুকছে না। দানপত্র তো রীতা পিসির নামে, সুদীপ কি করে বাড়ি বিক্রির চেষ্টা চালাচ্ছে? হ্যাঁ গো, তুমি যে শুনলে প্রমোটারের সঙ্গে কথা বলছে, সেখানে রীতা পিসি বা সুজিত পিসি ছিল না তো? ওই সুদীপ, বিশাখা আর চন্দন মাইতি ছিল। চন্দন মাইতি কি প্রমোটারের নাম? তাই তো সুদীপ বলল। অঙ্কটা তো মিলছে না। বাবার বাড়ি, দানপত্র রীতা পিসির নামে, অথচ সুদীপ কি করে এটা করছে? কি করে হয় এটা? কি কি হচ্ছে কি? আপনি এরকম আমাকে ধমকাচ্ছেন কেন? এই দেখুন আমার হাত কিন্তু খুব দুর্বল, এইভাবে ধমকাবেন না। শোন, ভদ্রভাবে আমি তোকে বলছি, যদি আরেকবার চৌধুরী বাড়ির আশেপাশে দেখি, এই ল্যাকপাকে ঠাং কিন্তু ভেঙে হাতে ধরিয়ে দেবো। মনে আছে? মনে পড়ে বাবা একদিন মারতে এসেছিল? বেঁচে গেছিলি তুই, এবার কিন্তু আমার হাত থেকে আর বাঁচবি না। আমি মারি একদিন না, ব্যথা থেকে 365 দিন মারবো, এখানে ধপ করে পড়বি ডেনে। কি মুশকিল, আমাকে নিয়ে এরকম টানাটানি করার তো কোনো মানে বুঝতে পারছি না। আপনি সুজিতবাবু তাগাদা দিচ্ছেন বাড়ি বিক্রির জন্য, আপনি তাগাদা দিচ্ছেন এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য। আমি কোন দিকে যাই বলুন তো? শোন রে, আমার কথা যদি না শুনিস না, একদম সোজা শ্মশানে যাবি। এই এলাকাতে যেন তোকে না দেখতে পাই আমি। দেখুন, এটা তো আমার বিজনেস। ওই ক্রেতা বিক্রেতার মধ্যে যোগাযোগ করি, তারপর কমিশনের মানি নিয়ে পকেট ভরি। এতে অন্যটা কোথায়? তাছাড়া আপনি আমার ব্যবসা না গলাবেন কেন? আমার বাড়ি নিয়ে মাথা ঘামাচ্ছিস, সেই জন্য আমি তোর ব্যবসার পেছনে পড়েছি। এরপর আবার আইনদা তুই আমার বাড়ি নিয়ে মাথা ঘামাবি, তোকে গামছা পরিয়ে এখানে দৌড় করাবো। সেই জন্য এটা মাথায় রাখবি, আমার বাড়িকে ছেড়ে তুই ভাব। কি মুশকিল, একেবারে গামছা? আচ্ছা দেখুন, বাড়িটা তো ওই সুজিতবাবুর স্ত্রী রীতা দেবীর নামে লিখে দেওয়া হয়েছে। আপনি তো দেবাদিত্য বাবুর মেয়ে, বাড়িটা আপনার কি করে হলো? এই সব কথা না তোর এই মোটা মাথায় ঢুকবে না। একটা কথা ভালো করে জেনে রাখ, ওই বাড়িটা আমার ছিল, আমার বাপের ছিল, এবং আমার বাপের থাকবে, আমার থাকবে, এরপর আমার ছেলে বান্টির হবে, তোর বাপের হবে না। আর এই ব্যাপারে তুই একদম থাকবি না। দেখুন, এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে। এসব বলে আমার উপর জুলুম চালালে আমি কিন্তু পুলিশে রিপোর্ট করবো বলে দিলাম। কোথায় 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 করে আরেকবার বল, একবার বল। পুলিশে যাবি? হ্যাঁ, পুলিশে গিয়ে তুই আমার নামে ইনফর্ম করবি। তুই যা রে পুলিশে, এই এলাকাতে যতগুলো থানা আছে না, সব জায়গায় গিয়ে তুই আমার নামে গিয়ে রিপোর্ট লেখা। আর শুধু শোন, ওখানে গিয়ে বলবি পাঁচতলা থানার আগে যে স্পেশাল অফিসার ছিল পরি চৌধুরী, তার নামে তুই রিপোর্ট করাচ্ছিস। তারপরে তুই দেখ তোর পাপ্পি পো পাপ্পি জ্যাম কিভাবে হয়। আপনি পুলিশ ছিলেন? দেখে বোঝা যায় না তো? দোষ, আপনি শুধু শুধু আমাকে ভয় লাগাচ্ছেন। যেদিন তোকে ধরবো না, স্ট্রেট লকআপে ঢোকাবো। আচ্ছা, কোথায় ব্যান্ডেজ লাগবো সেটা তো বুঝতে পারছি না, গোড়াটাই তো ব্যান্ডেজের মতন চেহারা। মনে রাখিস আমার নামটা। আর যদি চৌধুরী বাড়ির পাশে একবারও দেখি তোকে, পাপ্পি পো আর পাপ্পি জ্যাম। ও বাবা, আমি কোনো ঝামেলা নেই। দেখুন, আমি এখান থেকে গঙ্গা পার হবো, ওপারে চলে যাব, দেশে চলে যাব, ওখানে গিয়ে চাষবাস করে খাবো। মেরে ভ্যাস কো আন্ডা কেউ মারা। এতক্ষণে তোর মগজে বুদ্ধি হয়েছে, বুঝলি? কেমন লাগছে দেখতে আমায়? ভালো? এ দেশে আর না বাবা, তোর চোখে বহুত পা। ধর ধর, এ দেশের না, এই টাকাটা ধর, সোজা যা হরিদ্বারের গঙ্গায় 3টে ডুব মার, দে বল আর পাপ করবি না এ দেশে, ও দেশে গিয়ে পাপ কর। রাখ। বুঝলাম, আমি চললাম। এই টাকাটা রাখুন। আরে টাকা নিয়ে কি করবো? টিকিট কাটবি তো? আমার হরিদ্বারে মান্থলি আছে। এই শালা হরিদ্বারের শালা মান্থলি এত পাপ করেছে? আচ্ছা, বিশাখা তো ওর থেকে অনেক বেশি পাপ করেছে। তাহলে গঙ্গাসাগরে একটা মান্থলি করে রাখতে হবে বিশাখার জন্য। রে সুজিত আর সুদীপ, তোদের তো গেল রে। যারা যারা বাড়ি কিনতে আসবে তাদের সকলকে আমি পাঠিয়ে দেবো পুণ্যের জন্য। বাড়িতে কি কেচাইল শুরু হচ্ছে বলো তো বাবা? মাছের বাজারে গেছে বাড়িটা।
কখনো এ একটা প্রমোটার নিয়ে আসছে, কখনো ও একটা প্রমোটার নিয়েছে, কখনো এ একটা দাম বলছে, কখনো ও একটা দাম বলছে। আচ্ছা আচ্ছা, তুই তো আইন কানুন জানিস। এই যে বিশাখা সুদীপ প্রমোটারের সঙ্গে কথা বলছে, কিসের জোরে বলছে? আমি তো এর মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো প্রমোটারের সঙ্গে ওদের কথা বলতে শুনেছি, জমি বাড়ি এসব নিয়ে দাম দস্তর করছে। আমার কি মনে হচ্ছে জানো তো বাবা, এর পেছনে সুদীপের কোনো একটা ছক আছে। নয় সুদীপ কিছু একটা পেয়েছে, আর নইলে হতে পারে ও হাওয়ায় হাওয়ায় ভাসাচ্ছে। শিলিগুড়ি যে ছক করে দাদুকে দিয়ে দানপত্রে সই করিয়ে নিয়ে, যেটা তো আমরা সকলে জানি, তার মানে বাড়ি হয়ে গেল শিলিগুড়ির নামে। তাহলে কি বুঝতে হবে, সুদীপ আর বিশাখা এর মধ্যে একটা কিছু খেলা খেলছে। কি উটকো ঝামেলা শুরু হলো বলো তো। বাড়ির এই অবস্থা, তার মধ্যে যদি প্রমোটারে লাঠালাঠি শুরু হয় তাহলে কি হবে কে জানে। আরে বাবা, ঝামেলা যা হবে সে তো হবে সুদীপ আর সুজিত পিসের মধ্যে, আমাদের কি? এবার নতুন একটা ঝামেলা হবে, বুঝলে? নতুন খেলা, হারামি ভার্সেস বিগ 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 হারামি। পড়ি, তোকে বলেছি না মুখ খারাপ করবি না। মা, ওদের সম্বন্ধে না এই ভাষা ছাড়া আর অন্য ভাষার করে বেরোচ্ছে না কথা। একদিকে ওই সুবল সরকার, আরেকদিকে চন্দন মাইতি, দুটোই অত্যন্ত ধুরন্ধর আর ঘোড়ের মাল। কিন্তু বাড়ি যেই বিক্রি করুক, ক্ষতি তো হবে আমাদের। ওরা ভাগ নিয়ে কামড়াকামড়ি করে মরুক, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? তুই চিন্তা কর না বাবা, একটা মালকে ধরে এমন পাঠিয়ে দিয়েছি হরিদ্বারে, আমার মনে হয় না যেরকম দৌড়ে গেছে আর ওরম দৌড়ে এখানে আসবে। এখন বাকি রইল সুদীপের দলের একটা প্রমোটারকে। দেখো, প্রমোটার ধোয়া তুলসী পাতা তো নয়, কি খেতে ভালোবাসে সে তো আমরাও জানি। তাকেও দেখি সাইড করতে পারবো ঠিক। হ্যাঁ গো, পড়ি যা বলছে তাতে তো ও আবার ভয়টয় দেখাতে শুরু করেছে। এতে খেপে গিয়ে সুজিত পিসমশাই আবার ওর ক্ষতি করে দেবেন না তো? হ্যাঁ পড়ি, যা করবি সাবধানে বুদ্ধি করে করবি, আমাদের সময়টা কিন্তু ভালো যাচ্ছে না। তুমি এখানে যে? বাবা, আমি একটু দেখা করতে এলাম তোমার সঙ্গে। সে কি, তোমার এই আউট হাউসে আসতে সম্মানে বাঁধলো না? তুমি তো একদিন বলেছিলে বৌমাকে যে তোমাকে এখানে থাকতে বলাটা তোমার মর্যাদার পক্ষে কতখানি খারাপ, আর আজকে তুমি নিজের থেকেই চলে এলে। তোমার মতলবটা কি বলো তো? কিছু না, ওই যে সেদিন তোমাকে চোর বদনাম দিলাম না, তারপর থেকেই আমার এত অনুতাপ হচ্ছে। আমি কি করে যে মুখ থেকে কথাটা বেরিয়ে গেল, আমি ভাবতেই পারছি না যে আমি এই কথাটা বলেছিলাম। আমি ক্ষমা চাইতে এসেছি বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও, এই ভুলটা আর কোনোদিন আমি করব না। তুমি তো বদনাম দাওনি, আমি তো সত্যি 9 টাকার হিসেব দিতে পারিনি সেদিন। খুব নির্মম হলেও ওই চোর কথাটা তো আমার ক্ষেত্রে সত্যি ছিল। না না, এ কথা বলো না তুমি। আমি এটা বলতে চাইনি সেদিন। কিভাবে যে কি বলে ফেললাম, কেন বলে ফেললাম আমি নিজেও জানি না। দেখো, ওই লজ্জা কথাটা তোমার মুখে মানায় না। আমি অন্তত 1 ডজন ঘটনার কথা তোমায় বলতে পারি যে সময় তোমার লজ্জিত হওয়া উচিত ছিল, কিন্তু তার একটার বেলাতেও তুমি লজ্জিত হওনি। যেদিন থেকে তোমরা এই বাড়িতে পা রেখেছো সেদিন থেকে তোমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের অপমান করা, আমাদের উপর অত্যাচার করা। আজ কিন্তু আমি সত্যিই তোমার কাছে ক্ষমা চেয়ে প্রায়শ্চিত্ত করতে এসেছি বাবা। কিসের প্রায়শ্চিত্ত? তুমি যে সুদীপকে বিয়ে করে একটা গভীর ষড়যন্ত্র করবে সেটা আমি বুঝেছিলাম, কিন্তু সেই ষড়যন্ত্রটা যে এত কদর্য, এত হীন, এত নোংরা হবে সেইটা বুঝতে পারিনি। তুমি এবার যাও। বাবা, আমি জানি সুজিতবাবু এই বাড়িটা বিক্রি করে দিতে চাইছেন, তুমিও তো জানো। কিন্তু তোমার এখন যা অবস্থা, তুমি তো সুজিতবাবুর সঙ্গে লড়াই করে পারবে না। তাই আমি তোমার পাশে দাঁড়াতে এসেছি।
আমি এই বাড়ি বিক্রি হতে দেব না, কিছুতেই দেব না।